এই পৃথিবীর জমিনে একজনই এসেছিলেন যার ঈমানের উপরে আর কারো ঈমান নেই, থাকবেও না কিয়ামত পর্যন্ত। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা তো বললাম, ওমরের পাওয়ার কত জানেন? আবু বকরের আমল যদি এক রাত্রের আমল, বলেন কয় রাত্রে? এক রাত্রের আমল যদি দেওয়া হতো, সমস্ত পৃথিবীর ইমানদারের আমল যদি এক পাল্লায় দেওয়া হতো, আবু বকরের এক রাত্রের ইবাদতের সম পরিমাণ হতো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ওমরের ইবাদতের মাত্রা ও পাওয়ার কতটুকু ছিল, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা, ভাইরা, তাহলে এই জমিনের মধ্যে আপনি আমি সবাই হতে চাই ইমানদার। বলেন কি হতে চাই? কথা বলেন না কেন? কেউ নামাজ না পড়ে কি ইমানদার হতে পারবে? কথা বলেন না কেন? ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম মেডিসিন হলো নামাজ। ঈমান আনয়ন করার পরে, আল্লাহকে এক বলে স্বীকার করার পরে আপনার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে যদি কেউ জান্নাতে যেতে চায়, পারবে বাবাজিরা? কোশ্চিন কালেও পারবে না। তো আমরা সবাই হব মুমিন। আমরা সবাই কি হব? মুমিন হব। আসুন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ মুমিন যারা হবেন, আমরা সবাই মুমিন হতে রাজি আছি কিনা? ইমানদার হবেন। ইমানদার হওয়ার পরই আপনার উপরে 5টা পরীক্ষা আসবে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই পরীক্ষা না দিয়ে এই 5টা পরীক্ষার কারো উপরে হয়তো 2টা আসবে, কারো উপরে 3টা আসবে। কেউ পরীক্ষা না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন, খবরদার কেউ পরীক্ষা না দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন, খবরদার খবরদার প্রত্যেককেই আমি এই পরীক্ষার সম্মুখীন করব। সুবহানাল্লাহ পড়ি। এবার 1 নম্বর পরীক্ষা কি জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো মিনাল খাউফ, ভয়। ভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ পড়ি। কি দিয়া? ভয় দিয়া। ভয় আমাদের ভেতরে আছে না নাই? আহা, কেমন ভয় দিবেন আমরা জানে। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে বললেন কালেমা সাদ। হঠাৎ একদিন আসিয়া তার পালক কন্যা সামনে বসা, আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পিছনে বসে বসে মাথার মধ্যে চিরুনি দিয়ে আশ্রাইতেছেন। কি করতেছে? চিরুনি দিয়া আশ্রাইতেছেন। হঠাৎ করে তার ডান হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে ফেরে গেল, পড়ে গেল। পড়েন আল্লাহু আকবার। উনি যখন চিরুনিটা উঠাবেন, চিরুনিটা উঠাতে গিয়ে উনি চিরুনিটা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, উনি চিরুনিটা ধরার সাথে সাথে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ পড়ি।
পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, ঠিক কিনা বলেন? যিনি অসীম দয়ালু। চিরুনিটা যখন উঠালেন, তার পলক কন্যা যখন শুনলেন পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আসিয়াকে বললেন, হে আমার মা আসিয়া, আপনি এইমাত্র কি বললেন? বললাম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বলে আল্লাহকে? আল্লাহ তো আমার বাবা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন ফেরাউন। কে? কারণ মেয়েতে জানে তার বাবাই রব, ঠিক কিনা বলেন? বললেন আমি বাবার কাছে গিয়ে এই কথা বলে দিব। বলে তাড়াতাড়ি বলো তোমার রব কে? বলেন আমার রব হলো ওই আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। যিনি সকালবেলায় সূর্যটাকে উদিত করেন, আবার সন্ধ্যাবেলায় সূর্যটাকে অস্তামিত করেন, তিনি তো হচ্ছেন আমার রব। বললেন কি বলছো? আর একবার খবরদার বইল না, আমি কিন্তু আমার বাবার কানে গিয়ে এই খবর পৌঁছায় দিব। পড়েন নাউজুবিল্লাহ। এবার বাবার কাছে গেলেন, বাবার কাছে গিয়ে বললেন, বাবা এই ফেরাউন শুনছো কি? বলে তোমার স্ত্রী তো তোমাকে রব বলে স্বীকার করে না। সুবহানাল্লাহ বলবেন না? কে রব বলে স্বীকার করে না? তোমার স্ত্রী তো তোমাকে রব বলে স্বীকার করে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় আছি? আমার সামনে আসো। আসিয়াকে ডাকলেন। আসিয়াকে ডাকার পর জিজ্ঞেস করলেন, হে আসিয়া, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি রব, আমাকে রব বলে স্বীকার করো। আসিয়া বললেন, না না, আমার রব আপনি নয়, আমার রব হচ্ছে ওই আসমান ও জমিনের মালিক। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আসমান এবং জমিনের অধিপতি যিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি তাবারাকাল্লাযী গোটা তামাম এবং জমিনের মূল, যিনি বাদশা, যিনি রব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু সেই রবকে আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা বাবা? ফেরাউন বলল, তাড়াতাড়ি আমাকে রব বলে স্বীকার করো। বললেন, না না, আপনাকে রব বলে স্বীকার করা যাবে না, আমার রব হলো আসমান এবং জমিনের মালিক। বললেন তাই নাকি? কে কোথায় আছো? ফেরাউনের মাথা থেকে পা অবধি সমস্ত চামড়াটাকে জীবিত অবস্থায় খুলে ফেলে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন একবার এই কথা? প্রহরী আসলেন, আসার পর আসিয়ার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত চামড়াটাকে জীবিত অবস্থায় ছুলে ফেললেন। আল্লাহু আকবার। চামড়া খোলার পর বললেন, হে আসিয়া, এবার কি স্বীকার করো আমি তোমার রব? বললেন, না, আপনাকে স্বীকার করি না। এরপরে বললেন, আসিয়াকে ওই বালুর মধ্যে নিয়ে যাও। বালুর মধ্যে নিয়ে গিয়ে পিঠটাকে উপরের দিকে দিবা, সূর্যের প্রখর রোদ যাতে পিঠের উপরে পড়ে, কাঁচা কাঁচা মাংসের উপরে যখন সূর্যের আলোটা পড়বে তখন কেমন লাগবে ওই যন্ত্রণায়। ফেরাউন বললেন, আসিয়া আমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করতে বাধ্য হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদারের পরীক্ষা। আরে কালেমা তো ভাইসে ভাইসে আসে নাই, ঠিক কিনা বলেন? আপনি আমি যেমনি পাইলেন এমনি কিন্তু আসে নাই। কত পরীক্ষা আল্লাহ তাআলা তাদের দ্বারা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বাবা? রোদের মধ্যে শুয়ে শোয়াই দিলেন, সূর্যের প্রখর আলো তার গায়ের মধ্যে বললেন, আসিয়া
এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো। বললেন না না, আপনাকে রব বলে স্বীকার করা যাবে না। এরপরে বললেন, কোরআন শরীফের মধ্যে এই কথা আসছে। এরপরে হাত দুইটাকে এইভাবে করলেন, দুই হাতের মধ্যে এবং দুই পায়ের মধ্যে লোহার প্যারাক লাগাইয়া দিলেন। জোরে জোরে পড়েন না নাউযুবিল্লাহ। কত কষ্ট, ঠিক কিনা বলে? এ কথা বলতে যতটা সহজ, অন্তর আমার ফেটে যাচ্ছে, ঠিক কিনা বাবা? লোহার প্যারাক মেরে এইভাবে করে তাকাই দিলেন। বললেন, আসিয়া, কালেমার সাথ আমাকে রব বলে স্বীকার কর। রব বলে স্বীকার করবা, তাইলে তোমার সমস্ত দোষ আমি মাফ করে দিব, তোমাকে মুক্তি দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া বললেন, না, আপনাকে রব বলে স্বীকার করব না। একটি সন্তানকে ধরলেন, ধরার পরে বললেন, এই সন্তানটাকে এই ডেকসির মধ্যে তেল গরম করো। তেল টকবক করে ফুটতেছে, আসিয়াকে তাক করায় রাখলেন। হঠাৎ বাচ্চাটার দোহাই দিয়ে বলতে লাগলেন, আসিয়া, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে কিন্তু এই নিষ্পাপ বাচ্চাটাকে আমি আগুনের মধ্যে ফেলাই দিব, এই তেলের মধ্যে ফেলাই দিব। আসিয়া কথা বললেন না, শুধু একটা কথা বললেন, না না, আপনাকে রব বলে স্বীকার করা যাবে না। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আগুনের মধ্যে, তেলের মধ্যে ফাটাই দিলেন। সঙ্গে সঙ্গে বাচ্চাটা ভুনা হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। তারপরও আসিয়া কালেমা ছাড়লেন না। এই তো জীবন, ঠিক কিনা বলেন? আসিয়া এই কষ্ট যখন তার চোখের সামনে দেখতে লাগলেন, আসিয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে বললেন, দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, আমার রব, তুমি জান্নাতের মধ্যে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া রাখো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের একটা ছবি আসিয়ার সামনে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া ওটার দেখার সাথে সাথে তার জীবনটা চলে গেল। এ হলো ঈমানের পরীক্ষা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষা নেবেন খাউফ, ওই যে ভয়, ভয় দিয়ে পরীক্ষা নেবেন, ঠিক কিনা বলেন? এখানে বলা হয়েছে খাউফ, ভয় দিয়া তার প্রিয় বান্দাদেরকে ফেরাউন ভয় দেখাইছে কালেমা ত্যাগ করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বললেন, তার প্রিয় বান্দাদেরকে আমি ভয় দিয়া পরীক্ষা নিব, দেখব আমার বান্দারা আমার পথ থেকে বিমুখ হয়ে যায় কিনা। কিন্তু আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100-100 রেজাল্ট নিয়ে পাশ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ওয়ালজু, ক্ষুধা দিয়া। বলেন কি দিয়া? কথা বলে না, কি দিয়ে বাবা? ক্ষুধা দিয়া, পেটের ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন, ঠিক কিনা বলেন? ক্ষুধার বর্ণনাটা আমি একটা ঘটনার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া নাকসিম মিন আমওয়াল, 3 নম্বরে আল্লাহ পরীক্ষা নেবেন মাল, গরু বাছুর, নিজের সন্তান সন্তানাদি, মালের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবেন। হঠাৎ করে আপনার ঘরের মধ্যে 10টা গরু আছে, হঠাৎ করে আপনার গরুগুলো সব ইন্তেকাল করলো, কিংবা বেঈমানবে দিনের রাতের অন্ধকারে গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে ফেললো। আল্লাহ বললেন, এই মালের উপর দিয়ে আমি বিপদ দিয়া তোমাকে পরীক্ষা করব। পড়েন সুবহানাল্লাহ। এই যে 3 থেকে 4টা বললাম, এর কিছু একটার উপর দিয়ে পরীক্ষা তো আমাদের গেছে, ঠিক কিনা বলেন? গেছে না বাবা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবনের উপর দিয়ে আমি বিপদ দিয়া তারপরে বান্দার উপরে পরীক্ষা নেব। জীবনের উপর দিয়ে আমি পরীক্ষা নিব। জীবনের উপর দিয়া কেমন পরীক্ষা নেবেন বাবাজিরা ভাইয়েরা? নফস, রুহ, আত্মা, জীবনের দ্বারা কেমনে পরীক্ষা নেবেন? মনে করেন আপনার প্রথম বয়সের একটা ছেলে সন্তান
কিংবা কন্যা সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে পানিতে ফেলাইয়া ইন্তেকাল করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বয়সের এই সন্তান নিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, তুমি কেমন ধৈর্য ধারণ করতে পারো, বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা আমাদের উপরে আছে কি আছে না? এই এলাকায় অনেকের সন্তান পানিতে পড়ে মারা গেছে কি গেছে না? তো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের উপরে পরীক্ষা, বলেন কি এটা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামারাত, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরের পরীক্ষা নেবেন ফসল ফলাদির উপর বিপদ দিয়ে, পড়েন সুবহানাল্লাহ। ফসল ফলাদি চিনেন আপনারা? জমিনের মধ্যে আপনি কষ্ট কইরা ফসল বপাইলেন, বর্ষার সিজনে আইসা আপনার সমস্ত ফসল ফলাদি সব ডুবাই দিল, আপনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ বললেন এই ফসলের উপরে ফলাদের উপরে বিপদ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিব, পড়েন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় আমাদের কাজ কি? এই পরীক্ষায় হলো আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পরীক্ষাগুলো 5টা জিনিসের উপরে আমি বিপদ দিয়া আমি পরীক্ষা নিব। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা কে কত ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, পড়েন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন বাবা? বুঝেন তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 5টা জিনিসের উপরে যখন বিপদ আসবে তখন বান্দা শুধু একটা কথাই বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা কিছু এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার উপরে যা কিছু আসছে সবকিছু কার পক্ষ থেকে এসেছে? কথা বলে না বাবা, কার পক্ষ থেকে এসেছে? এই কথা বললে খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ পড়বেন না? এবার বাবা দিরা ভাইয়ারা, মুমিন এত বড় এক দামি সম্পদ, দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দাম হলো মুমিনের, বলেন কার? মুমিনের। আর এই মুমিনের কাতারে সর্বপ্রথম নাম লেখাইলেন আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম নাম লেখাইলেন, কারণ আমার আপনার নবীর উপরে কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলে? অন্য নবীরা কিছুটা ভুলভাল কথা বলেছেন, কিন্তু আমার আপনার নবী বানায় নিজে কোনো কথা বলেন নাই, কোনো ভুল কথাও বলেন নাই, তার জীবনের আগে এবং পিছে কোনো গুনাহ নাই। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। কি আমার নবীদের কোনো গুনাহ আছে? বলেন আমাদের নবী কিসের তৈরি? কথা বলে না, আমাদের নবী কিসের তৈরি? নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ জাআকুম মিনাল্লাহ, নিশ্চয়ই মহান রবের পক্ষ থেকে তোমাদের দুনিয়ার জমিনের জন্য, মানুষের জন্য 2টা জিনিস এসেছে নূর হিসাবে, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে, গোটা জমিনের মানুষের জন্য এসেছে নূর ওয়া কিতাবুম মুবিন,
এক নম্বরে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে এসেছে ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ পড়ে। এই দুইটা জিনিস নূর হিসেবে এসেছে। এরপরে যদি নূর এবং মাটির তর্ক বিতর্ক করার সময় আমার নাই, আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, ঠিক কিনা বলেন? কারণ আমি আবার বিষয় ভিত্তিক আলোচনা ছাড়া বানায়া ছাড়াইয়া আউমাউ কইরা টানটন দিয়া হারে মারে বান্দরে খাতা কাটলো উন্দুরে এই সমস্ত বয়ান এবং কথা আমি বলতে পারি না। এটা আলহামদুলিল্লাহ আমার এই যে বিগত দিনের অত্র মসজিদের আমার সভাপতি সাহেব ওনারা জানেন, এবং আপনারাও হয়তো যারা আমার আলোচনা শুনেছেন তারা জানেন। তো বাবাজিরা ভাইয়েরা, তো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন দুইটা জিনিস, বলেন কয়টা? দুইটা নূর হিসেবে। এর মধ্যে এক নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে হলো ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই দুই জিনিসের মধ্যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুমিন, ঠিক কিনা বলেন? আপনাদের সম্মুখে একটা বিষয়ের উপরে কথা বলবো। পৃথিবীর জমিনে মুমিন যারা, তাদের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মুমিনুনের আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 7-8 আয়াতের মধ্যে সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলোর মধ্যে তার মুমিন বান্দার পরিচয় কি হতে পারে, তার চরিত্র কি হতে পারে, তার চলাচলতি কি রকম হতে পারে, তার অবস্থাটা কি রকম হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে তার অবস্থা, তার ব্যবস্থা তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা এক এক করে সূরাতুল মুমিনুনের সংক্ষিপ্ত তাফসীর এবং এর ব্যাখ্যা কিছু শুনবো। পড়েন ইনশাআল্লাহ। শুনলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনি আমি মুমিন হতে চাই কি চাই না? আমরা কিন্তু মুমিন। আমরা কি মুমিন? আমাদের ঈমান কম আর বেশি। কথা বলেন না কেন? আমাদের ঈমান কারো কম আর কারো বেশি। ওই আগেই বলেছিলাম যার কামাই যত ভালো আল্লাহর জান্নাত তার জন্য যত সহজ, ঠিক কিনা বলে? তো মুমিনরা সফল কাম। মুমিনরা কি সফল কাম? এই কথা কে না বিশ্বাস করে? মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে, এই কথা বলেন কে? জোরে বলেন, জবান উঁচু করে বলেন। মুমিন যারা তারা সফল কাম হয়ে গিয়েছে, তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, এই কথা বলেছেন কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন। দুনিয়ার জমিনে যারা মুমিন তারা সফল কাম, তারা কি? কিন্তু বাবাজিরা ভাইরা, আমরা মনে করি, ঠিক কিনা? এই খেয়াল করবেন আমার দিকে। আমরা মনে করি আমার একটা কন্যা সন্তান 10 লক্ষ টাকা মহারানা দিয়ে যদি একটা ছেলের কাছে বিয়ে দিতে পারে তাইলেই আমি সফল কাম। না না, এটা সফল কাম নয়, ঠিক কিনা বলে? মহারানা তুমি ততটুকু দাও, মহারানা ততটুকু ধার্য করো যতটুকু ধার্য করলে পরে ওই ছেলে দিতে পারবে, ঠিক কিনা বলেন? জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয় যেটা দিতে পারবে না। আগের জামানাটাই ভালো ছিল। 2500 টাকা, 1000 টাকা, 900 টাকা, 800 টাকা, 600 টাকা মহারানা ছিল, ঠিক কিনা বাবাজিরা? আর আমাদের সময় 5 লাখ 10 লাখ মহারানা দিতে তো পারেই না, অর্ধেক দিয়ে ডিভোর্স হয়। বাকি যে জীবন যতদিন পর্যন্ত সহবাস করছে, ঘুমাইছে, সব হইল জেনা, ঠিক কিনা বলে? আমরা তো এটা বুঝি না। ইমাম সাহেবদের কাছে আমরা পরামর্শও নেই না, হুজুর কত টাকা দিলে পরে মহারানাটা ধার্য করলে পরে আমার মেয়েটা সুখে থাকবে, আল্লাহ খুশি থাকবে? পড়েন সুবহানাল্লাহ। তো আমরা মনে করি যে দুনিয়ায় সফল কাম কারা? আমরা মনে করি প্রিয় বাবাজিরা ভাইরা,
দুনিয়ার জমিনে মনে হয় অমুক ব্যক্তির 10 তলা বিল্ডিং, আমি মনে হয় 15 তলা উঠাইতে পারলেই সফল কাম। না না, এটা সফল কাম নয়, ঠিক কিনা বলেন? সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বয়ান করলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখানে সফল কাম কারা তাদের বর্ণনা দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয় অবনত, নামাজের মধ্যে অত্যন্ত বিনয়, নামাজের মধ্যে অত্যন্ত বিনয়, তারা হচ্ছেন সফল কাম করেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে অত্যন্ত বিনয়। আপনি আপনার ধৈর্যের পরীক্ষা দিতে চান? বলেন না কেন? ধৈর্যের পরীক্ষা দিতে চান? 2 রাকাত নামাজে দাঁড়াবেন, কার কতটা ধৈর্য এটা টের পাওয়া যায়, ঠিক কিনা বলে? সামনে আসতেছে রমাদান মাস, ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজে দাঁড়াবো, ইমাম সাহেব আপনি নামাজটা একটু তাড়াতাড়ি পড়েন, আর আমিন শেষ। কি বললো ইমাম সাহেব বুঝলো না, আর যে মুক্তাদিরাও বুঝলো না, ঠিক কিনা বলে? আমি একবার এক মসজিদে নামাজ পড়াইতেছিলাম, তো ওনারা বলতে লাগলেন যে হুজুর আপনি নামাজটা একটু তাড়াতাড়ি পড়াবেন। তো আমি বললাম যে কেমনে পড়াবো, মোটরের সাহায্যে নাকি কারেন্টের সাহায্যে? কারণ মোটরও খুব দ্রুত, কারেন্টও খুব দ্রুত। বললেন হুজুর এইটা কেমন কথা বললেন, মোটরের সাহায্যে আর কারেন্টের সাহায্যে কি নামাজ পড়া যায়? একটু তাড়াতাড়ি পড়বেন। তা আমি বললাম আমি তাইলে একটা কাজ করি। বলে কি? মানে আমি আমার জায়নামাজের মুসাল্লার সামনে দাঁড়াই, আমি শুধু হাতটাকে এইভাবে দিয়ে বলবো রুকু সেজদা, রুকু সেজদা, রুকু সেজদা। আপনারা শুধু রুকু দেবেন আর সেজদা দেবেন, নামাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি এইভাবে নামাজ পড়লে হবে? তারাবি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা। কি করা? অর্থাৎ 2 রাকাত পড়বেন, একটু প্রশান্তি লাভ করবেন, একটু বসবেন। আহা, কিন্তু আমাদের মাঝখানে ওই রকম সুবিধা নাই। ইমাম সাহেবের টাইম বাধাই করে দিচ্ছে, 35 মিনিটে তারা বিশেষ করতে হইব, 25 মিনিটে করতে পারলে আরো ভালো, 10 মিনিটে করতে পারলো হুজুর চা তো আরো একটা ফ্রি খাওয়াই দেবে, ঠিক কিনা বলে? আহা, এটা মুমিন নয়, এটা সফল কামতা নয়। সফল কাম হলো ওই ব্যক্তি, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে অত্যন্ত বিনয়। সুবহানাল্লাহ পড়ি। নামাজের মধ্যে অত্যন্ত বিনয় থাকতে হবে। কি থাকতে হবে বাবা? কিন্তু বাবাজিরা ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, নামাজে ইমাম সাহেবের পিছনে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা ডানে তাকাই বামে তাকাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ডানে তাকাই বামে তাকাই, ডান হাত কিংবা বাম হাতের একটা আঙ্গুল নাকের মধ্যে ঢুকাই, নাকের মধ্যে ঢুকে ঘুরাইতে থাকি, ঘুরাইয়া বের কইরা এইভাবে এইভাবে কইরা তারপরে তাকায় তাকায় দেখি কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলো, ঠিক কিনা বলে? এরকম লোক আছে না নাই? আরে আমার চোখে দেখছি, ডান হাত দিয়ে চুলকায় বাম হাত দিয়ে চুলকায়, নামাজের মধ্যে খুশু খুশু নাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজের মধ্যে অত্যন্ত বিনয় হও। কেমনে বিনয় হব? আহা বাবাজিরা ভাইরা, আমাদের নামাজের মধ্যে বিনয় নেই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এবং সাহাবাদের নামাজ কত সুন্দর ছিল, পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? শুনবেন তো ইনশাআল্লাহ? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। বলেন কোথায়? যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের থেকে আসলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত মুবারক ছিলেন। আল্লাহর রাসূল যুদ্ধ শেষে যদি রাত্র হয়ে যেত, কখনো বাড়ির মধ্যে প্রবেশ করতেন না, পড়েন সুবহানাল্লাহ।
কারণ শত্রুদের বাড়ির মধ্যে খোঁজাখুঁজি লাগতে পারে, বাড়ির মধ্যে আক্রমণ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে বাড়ির মধ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়ে এক জায়গায় করলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবারা, এই জায়গায় তাঁবু টাঙাও। এখন আজান হবে, হুজুর একটু আজানটা দেখি। তাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ, আজান কত? 30-এ 7:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, 5 মিনিট সময় আজানটা দিয়ে সব জায়গায় আজান হচ্ছে, আমি এরপরে শেষ করে দেবো। প্রধান